রিকশার সিটে বসে আছেন এক তরুণী, হাতে লিফলেট, চোখে দৃঢ়তা। তিনি কোনো সাধারণ প্রচারক নন, তিনি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বাবার জন্য ভোট চাইছেন তিনি রিকশায় চড়ে, জনগণের দুয়ারে দুয়ারে। রিকশা থেকে নেমে মানুষের হাতে তুলে দিচ্ছেন লিফলেট, কথা বলছেন, হাসছেন, শুনছেন। কিন্তু এই দৃশ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে রিকশার পাশের সিটটি। ওখানে বসেছিলেন না কোনো আত্মীয়, না কোনো রাজনৈতিক নেতা, বসেছিলেন ফাতেমা, একজন গৃহকর্মী, যিনি একসময় বেগম খালেদা জিয়ার ঘরের মানুষ ছিলেন, যিনি সুখে দুঃখে সেই পরিবার ছেড়ে যাননি। ভাবুন একবার, দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক পরিবারের উত্তরসূরি, চাইলে পাশে বসাতে পারতেন চাচাতো বোন, আত্মীয় স্বজন কিংবা দলের পরিচিত মুখ, কিন্তু জাইমা রহমান বেছে নিলেন ফাতেমাকেই। এটি কি কেবল কাকতালীয়, নাকি এর ভেতরে আছে এক গভীর বার্তা? বেগম খালেদা জিয়া আজ আর এই দুনিয়ায় নেই। হয়তো সেই শূন্যতার ভেতরেই নাতনি জাইমা রহমান ফাতেমার মধ্যে খুঁজে পান দাদির ছায়া, একজন বিশ্বস্ত মানুষ, একজন নীরব সাক্ষী, একজন আপনজন। এর আগেও ঢাকা 17 আসনে হেঁটে হেঁটে বাবার জন্য ভোট চাইতে দেখা গেছে জাইমাকে। সেখানেও ছিলেন ফাতেমা, চুপচাপ, আড়ালে, কিন্তু অবিচ্ছেদ্যভাবে পাশে। এই দৃশ্য শুধু রাজনীতি নয়, এটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের রাজনীতি। এদিন আরও একটি দৃশ্য অনেককে নীরবে নাড়িয়ে দিয়েছে। জাইমা রহমানকে দেখে এক বৃদ্ধা মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দেন। কোনো ক্যামেরার ভঙ্গি নয়, কোনো অভিনয় নয়, শুধু নিখাত মানবিকতা। এদিকে সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছিল, ভোটের মাঠে কোকোর স্ত্রী শর্মিলাকে দেখা যাচ্ছে না, পরিবারে কি কোনো বিরোধ? এই প্রশ্নের জবাব দিতে কাউকে বিবৃতি দিতে হয়নি, জবাব এসেছে রাজপথে। তারেক রহমানের ছোট ভাইয়ের স্ত্রী শর্মিলা রহমান সিথি নিজেই নেমেছেন জনগণের দুয়ারে, ভোট চেয়েছেন সরাসরি মানুষের কাছে গিয়ে। এর আগে জোবাইদা রহমানও মাঠে নেমে তারেক রহমানের পক্ষে ভোট চেয়েছেন। বস্তির সাধারণ মানুষের সঙ্গে এমনভাবে মিশেছেন, দেখে মনে হয়েছে তিনি তাদেরই একজন। হারিয়ে যাওয়া ভোট উৎসবের ফিরে আসা এই দৃশ্যগুলো একসঙ্গে দাঁড়িয়ে যায় একটি বড় ছবিতে। রিকশায় ভোট চাওয়া, হেঁটে হেঁটে প্রচারণা, পরিবারের নারীদের রাজপথে উপস্থিতি, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ, এটাই ছিল বাংলাদেশের ভোট উৎসব। কিন্তু এই দৃশ্য থেকে দেশবাসীকে 17 বছর বঞ্চিত রাখা হয়েছিল। ভোট ছিল কিন্তু উৎসব ছিল না, প্রচারণা ছিল কিন্তু প্রাণ ছিল না। আজ সেই প্রাণ, সেই স্পর্শ, সেই আবেগ আবার ফিরছে। রিকশার এক পাশে জাইমা রহমান, আরেক পাশে ফাতেমা। এই ছবি হয়তো কোনো পোস্টারে থাকবে না, কিন্তু মানুষের মনে থাকবে বহুদিন। কারণ